নিশ্চয়ই মনে রয়েছে আপনাদের যাদবপুরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে কিন্তু একেবারে অগ্নিসংযোগ থেকে শুরু করে শিক্ষাবন্ধুর অফিস ভাঙচুর, এই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই ধরপাকড় পরিস্থিতি শুরু হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির ঘটনায় জারি ধরপাকড়, এবং ইতিমধ্যে আরও একজনকে গ্রেপ্তার করা হলো এই ধরপাকড় পরিস্থিতিতে। শিক্ষাবন্ধুর অফিসে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার আরও এক। বুধবার রাতে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। এই সমস্ত বিষয়ে আপডেট নেওয়ার সঙ্গে রয়েছে আমার সহকর্মী অপ্রদীপ। সৌম্যদীপ মাহাতো নামে একজনকে গ্রেপ্তার করেছে, এবং সেখানে মূলত অগ্নিসংযোগ এবং শিক্ষাবন্ধুর অফিস ভাঙচুর, মূলত যাদবপুর কাণ্ডে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার পেছনে তাদের ছক করছিল, এমনটাই তাদের বিরুদ্ধে অভিযোগ। এই মধ্যে তারই আরও একজনের গ্রেপ্তারি কি উঠে আসছে এখনো পর্যন্ত? একদমই দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির ঘটনায় জারি ধরপাকড় এবং শিক্ষাবন্ধুর অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরো একজনকে গ্রেপ্তার করলো পুলিশ। যেমনটা জানা যাচ্ছে, বুধবার সন্ধ্যেবেলা নাগাদ এই সৌম্যদীপ্ত ওরফে উজানকে যাদবপুর থানার তরফে ডেকে পাঠানো হয় তাকে জিজ্ঞাসাবাদের জন্য। তারপরে গতকাল রাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং যেমনটা জানা যাচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুবার বার্ষিক সাধারণ সভা ছিল 1 মার্চ। সেদিনকেই যে বিশ্ববিদ্যালয় চত্বরে অশান্তির ঘটনা ঘটে এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখানো থেকে শুরু করে শিক্ষাবন্ধুর অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এই সৌম্যদীপ্তকে থানায় তলব করা হয়েছিল, যাদবপুর থানায় তলব করা হয়েছিল। বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ওই ছাত্রকে গ্রেপ্তার করা হয়। ছাত্রটি যাদবপুরেরই অন্য একটি সংগঠনের সঙ্গে যুক্ত। তাকে জেরা করে অন্য অভিযুক্তদের অনুসন্ধান চালানো হচ্ছে বলে জানা যাচ্ছে। তার পাশাপাশি তোমাকে আরো জানিয়ে রাখবো যে এর আগে যাকে গ্রেপ্তার করা হয়েছিল, প্রাক্তন ছাত্র সাহিল, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি কিন্তু গতকালই অর্থাৎ বুধবারই তাকে জামিন দিয়েছে আদালত, এবং তারপরেই কিন্তু এই গ্রেপ্তারি সেটা নিয়ে ছাত্ররা, যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, তারা তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। বেশ, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।